শরীফ উসমান হাদি এই নামটা এখন শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ নয়, হাদি এখন আন্তর্জাতিক একটা নামে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের সময় শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাইলেন শিখ সম্প্রদায়ের সদস্য ও খালিস্তান আন্দোলনের সমর্থকরা। শনিবার ২৭ ডিসেম্বর দুই পক্ষের এই কর্মসূচির প্রেক্ষাপটে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর সহিংসতার অভিযোগ এনে এদিন বিক্ষোভের আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা। তবে একই সময়ে সেখানে কর্মসূচির আয়োজন করে শিখ সম্প্রদায়ের সদস্য ও খালিস্তান আন্দোলনের সমর্থকরা। হিন্দুত্ববাদীদের বিক্ষোভের পাল্টা স্লোগান দিতে থাকেন শিখরা। এক পর্যায়ে খালিস্তান আন্দোলনের নেতা পরমজিৎ সিং এর সঙ্গে ভারতীয় এক হিন্দুত্ববাদী বিক্ষোভকারীর বাগবিতণ্ডাও দস্তাদস্তি হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সদস্যরা হস্তক্ষেপ করে উভয় পক্ষকে আলাদা করেন এবং বাংলাদেশ হাই কমিশনের আশেপাশের এলাকা থেকে সরিয়ে দেন। তবে সেখানের সবচেয়ে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং বিষয়টা কি আপনি জানেন? শিখরা এক পর্যায়ে মিছিল দিচ্ছিল হু কিল্ড হাদি, মোদি মোদি, অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ হাদিকে কে হত্যা করেছে? মোদি তথা ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাছাড়া তাদের হাতে ছিল উসমান হাদির ছবি সংবলিত ব্যানারও। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? ভালো নাকি মন্দ? অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।